হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদের এখানে পড়াবো লেসন 11 দ্য ব্লাইন্ড বয় এর যে থার্ড পার্টটা যেটা রয়ে গেছিলো সেটা আজ আমরা কমপ্লিট করব। ঠিক আছে, চলো তাহলে আমরা স্টার্ট করব আজ অ্যাক্টিভিটি 6A। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অর প্রিপোজিশনস। এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেগুলোকে আমাদেরকে আর্টিকেলস বা প্রিপোজিশনস দিয়ে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। দেয়ার ওয়াজ ওয়ান্স, এখানে কি হবে? এ লিটল গার্ল হবে। ঠিক আছে, এক সময় একটা ছোট বাচ্চা ছিল। হু লিভড ইন দ্য মিডল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট। সে মানে বসবাস করতো একটা ফরেস্টের মাঝখানে। ঠিক আছে, ইন দ্য মিডল হবে অফ এ ডিপ ডার্ক ফরেস্ট, একটা গভীর ঘন জঙ্গলের। উইথ হার প্যারেন্টস, সে বসবাস করত তার বাবা মার সঙ্গে। ঠিক আছে, চলো নেক্সট আছে অ্যাক্টিভিটি 6B। ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলম। নিচে কিছু নাউন্স দেওয়া আছে, সেগুলোকে ক্লাসিফাই করতে বলেছে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আছে কমন নাউন, একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো সেই ওয়ার্ডগুলো কমন যেগুলো আছে সেগুলো কমন নাউনে লিখতে হবে, যেগুলো অ্যাবস্ট্রাক্ট আছে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি লাইট, লাইটটা হবে কমন নাউন। ঠিক আছে, নেক্সট হবে ডে, ডেটাও হবে কমন নাউন। ঠিক আছে, পেশেন্স, পেশেন্স মানে ধৈর্য রাখা, তো সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউনে। ঠিক আছে, লস মানে কিছু একটা ক্ষতি হওয়া, সেটাও হবে অ্যাবস্ট্রাক্ট নাউনে। ঠিক আছে, বয় মানে ছেলে, এটা হবে কমন নাউনে। সাইট মানে হচ্ছে দৃশ্য, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউনে। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7A-তে। অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি। এখানে প্রিফিক্স বা সাফিক্স, প্রিফিক্স মানে হচ্ছে যে কোনো একটা, ধরে নাও যে কোনো একটা ওয়ার্ডের সঙ্গে কিছু পরে জোড়াকে সেটা বলছে সাফিক্স, আর প্রিফিক্স মানে হচ্ছে যেটা আগে জুড়ি আমরা সেটা হচ্ছে প্রিফিক্স। ঠিক আছে, চলো তাহলে আমরা স্টার্ট করি। মাই মাদার স্পেন্ট মেনি, এখানে ব্র্যাকেট আছে স্লিপ, তো এটা হবে স্লিপলেস। ঠিক আছে, মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইট হোয়েন আই ওয়াজ আনওয়েল। যখন আমার শরীর খারাপ ছিল তখন আমার মা অনেক রাত এমন গেছে সেদিন না ঘুমিয়েই থেকেছে আমার জন্য। ঠিক আছে, আমার যখন শরীর খারাপ ছিল। নেক্সট, আই ওয়াজ ড্যাশ, ব্র্যাকেটে আছে পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, তো এটা হবে ইমপেশেন্ট। ঠিক আছে, এটা আমরা আগে লাগিয়েছি। ঠিক আছে, আগে যেটা এম লাগালাম সেটা হচ্ছে ইমপেশেন্ট। ঠিক আছে, ইমপেশেন্ট মানে পেশেন্ট ছিলাম না, মানে আমি খুব অধৈর্য হয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি খুব অধৈর্য হচ্ছিলাম আমার এক্সামের রেজাল্ট জানার জন্য। ঠিক আছে, নেক্সট, ইট ওয়াজ অ্যান ড্যাশ, ব্র্যাকেটে হচ্ছে এনজয় মোমেন্ট, তো এটা হবে ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট। এটা একটা মোমেন্টটা খুব এনজয়েবল ছিল, মানে খুব এনজয় করেছি সেই মোমেন্টটা। ঠিক আছে, নেক্সট, দ্য ড্যাশ, ব্র্যাকেট হচ্ছে ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি। ঠিক আছে, তো এটা হবে ব্রাইটনেস, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, যে দিনের যে আবহাওয়াটা আছে বা যে ব্রাইটনেস মানে আমরা যেটা আলো দেখতে পাচ্ছি, যে দিনের আলোটা, সেটা আমাকে খুব খুশি করেছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 7B। রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডস আছে, সেগুলোর আমাদেরকে অ্যান্টোনিমস করতে হবে, মানে অপোজিটটা লিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই। ফার্স্ট আছে পুয়োর। ঠিক আছে, পুয়োর মানে হচ্ছে গরিব, তো সেটার অ্যান্টোনিমস মানে অপোজিট লিখতে হবে রিচ। নেক্সট, ওয়ার্ম মানে খুব গরম বা গরম যাকে বলে। ঠিক আছে, নেক্সট এটার অপোজিট হবে কুল মানে ঠান্ডা। পরে দেখে নিব আমরা, সেটা হচ্ছে অ্যাওয়েক মানে জেগে থাকা, সেটার অপোজিট হবে স্লিপ। নেক্সট, ডেস্ট্রয় মানে কিছু একটা ধ্বংস করে দেওয়া। ঠিক আছে, তো সেটার অপোজিট হবে ক্রিয়েট, কিছু একটা বানানো। ঠিক আছে,
চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8A-তে, ঠিক আছে? কমপ্লিট দ্য ফলোয়িং ইমাজিনারি ডায়লগস বিটুইন ডে অ্যান্ড নাইট। দ্য বিগিনিং অফ দ্য ডায়লগ ইজ গিভেন ফর ইউ। এখানে বলছে তুমি একটা ভাবো, মনে মনে ভাবো যে দিন আর রাতের কিছু একটা ডায়লগ চলছে বা কিছু একটা কনভারসেশন চলছে, কিছু একটা কথাবার্তা চলছে, ঠিক আছে? দ্য বিগিনিং অফ দ্য ডায়লগ ইজ গিভেন ফর ইউ, প্রথমেরটা দেওয়া আছে। চলো তাহলে আমরা দেখে নিই কী বলছে। ডে বলছে, ডিয়ার ফ্রেন্ড, আই মাস্ট ডিক্লেয়ার আই অ্যাম মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইউ। দিন বলছে যে আমি, আমার বন্ধু, আমি এটা বলতে পারি যে আমি তোমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট, মানে বেশি গুরুত্ব আমার, ঠিক আছে? তো নাইট বলছে, আই ডোন্ট নো, হাউ ক্যান ইউ সে দ্যাট। সে বলছে যে আমি জানি না তুমি এটা কি করে বলতে পারছো, ঠিক আছে? তখন ডে বলছে, দ্য সান রাইজেস ডিউরিং দ্য ডে, সূর্যটা দিনে উঠে, ঠিক আছে? পিপল ওয়ার্ক অ্যান্ড চিলড্রেন প্লে মেরিলি, ঠিক আছে? এখানে বলছে লোকেরা কাজ করে আর বাচ্চারা খেলে এই টাইমে, ঠিক আছে? নাইট বলছে, এভরিওয়ান টেক্স রেস্ট অ্যাট নাইট। সে বলছে ঠিক আছে তোমার সময় তো খেলে, কিন্তু আমার সময় সবাই ঘুমায়, ঠিক আছে, রেস্ট করে। আবার ডে বলছে, ইউ ব্রিং ডার্কনেস, আই ব্রিং লাইট। দিন বলছে রাতকে যে আমি যখন আসি তখন আমি লাইট নিয়ে আসি আর তুমি ডার্কনেস নিয়ে আসো, মানে তুমি অন্ধকার নিয়ে আসো। নাইট বলছে, আই হ্যাভ দ্য লাইট অফ দ্য মুন। রাত বলছে যে আমার কাছে মুনের লাইট আছে, আমার কাছে চাঁদের লাইট আছে। আই মেক দ্য সারাউন্ডিংস কুল, মানে আমি আশেপাশের জায়গাটা ঠান্ডা করে দিই, মানে কুল করে দিই, তুমি তো গরম দাও, এটা বলতে চাইছে সে, ঠিক আছে? ইউ মেক ইট হট অ্যান্ড ওয়ার্ম, তুমি এটাকে গরম আর উষ্ণ করে তুলো, ঠিক আছে? সেটা তো খারাপ সে বলতে চাইছে। তারপরে আবার ডে বলছে, ইনডিড দ্যাটস ট্রু, সেটা ঠিকই বলেছো, এটা সত্যি কথা। উই ক্যান দেন সে, আমরা তাহলে বলতে পারি, বোথ অফ আস আর ইম্পর্ট্যান্ট, আমরা দুইজনই খুব জরুরি, ঠিক আছে? তো নাইট বলছে, ইয়েস ম্যানকাইন্ড নিডস বোথ ডে অ্যান্ড নাইট। তো বলছে যে হ্যাঁ মানুষদের মানে দিন আর রাত দুটাই জরুরি, ঠিক আছে? চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8B-তে। ডেভেলপ এ স্টোরি উইথ 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট। বলছে এখানে একটা স্টোরি লিখো যেগুলো হিন্ট দেওয়া আছে সেগুলো দিয়ে, ঠিক আছে? তার সঙ্গে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে এই স্টোরিটার জন্য। চলো তাহলে স্টার্ট করি। আমরা টাইটেল দিব অ্যান ওল্ড লেডি অ্যান্ড হার ডক্টর, একটা বৃদ্ধ মহিলা আর তার ডক্টর, ঠিক আছে? ওয়ান্স এ রিচ ওল্ড লেডি লিভড ইন হার হাউস অ্যালোন, একটা বড়লোক মহিলা সে নিজের বাড়িতে একা থাকতো, ঠিক আছে? ওয়ান ডে সি লস্ট হার ভিশন ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একদিন সে দেখার ক্ষমতাটা হারিয়ে ফেলে একটা অ্যাক্সিডেন্টে, ঠিক আছে? এ ডক্টর ওয়াজ কল্ড ইন, একটা ডক্টরকে ডাকা হলো, ঠিক আছে? আফটার ওয়াচিং হার দ্য ডক্টর সেড, তাকে দেখে ডক্টরটা বলল, ইউ উইল গেট ব্যাক ইউর লস্ট ভিশন, তুমি তোমার দৃশ্য যেটা তুমি হারিয়ে ফেলেছো সেটা তুমি পেয়ে যাবে, বাট ইউ হ্যাভ টু পে মি এ লার্জ ফিজ। তার মানে সে বলছে যে কিন্তু তোমাকে আমাকে একটা মানে ফিজ দিতে হবে, মানে খুব বড় একটা টাকা দিতে হবে, ঠিক আছে? দ্য লেডি এগ্রিড টু পে দ্য ফিজ, মহিলাটা মানে রাজি হয়ে গেল যে সে টাকা দিতে পারবে, ঠিক আছে? অ্যাজ শি ওয়াজ অ্যালোন অ্যান্ড ব্লাইন্ড, কারণ সে একা ছিল আর অন্ধ ছিল, দেখতে পেত না। হি রিমুভড সাম অফ হার কস্টলি ফার্নিচার ডেইলি, ঠিক আছে? সে যেহেতু দেখতে পেত না তাই জন্য সে ডক্টরটা রোজ রোজ এক একটা করে দামি ফার্নিচারগুলো বিক্রি করতে শুরু করে দিল বা নিয়ে যেতে শুরু করে দিল, ঠিক আছে? আফটার এ ফিউ মান্থস দ্য লেডি ওয়াজ কিওর্ড, 2-3 মাস পরে সে ঠিক হয়ে গেল, ঠিক আছে? মানে কিছু মাস পরে।
বাট ওয়েন দ্য ডক্টর আস্কড ফর হিজ ফিজ, যখন ডক্টরটা তাকে বলল যে আমার ফিজটা দাও এবার, সি রিফিউজেস টু পে এনিথিং, সে মানে কিছুই দিতে মানা করে দিল যে না আমি কিছু দিব না। সি শেড, সে বলল, আই ক্যানট সি সাম অফ মাই ফার্নিচার, আমি আমার কিছু ফার্নিচারগুলো দেখতে পাচ্ছি না। সো আই এম নট কিওর্ড প্রপারলি, তাহলে আমি একদম পুরোপুরি ঠিক হয়নি, তাই জন্য আমি টাকা দিব না। তো এটা একটা স্টোরি হয়ে গেল, খুব হাস্যকর ব্যাপার, সেটা হাসাবার জন্যই কমেডি টাইপের একটা স্টোরি, ঠিক আছে। চলো আমরা তাহলে আজ এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে সব বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো, আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবো, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।